হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাইছি জম্ফা কাবাবের মালাই তান্দুরি চিকেনটা এবং এইটার টেস্ট কেমন ছিল, রেট কেমন ছিল এবং আপনারা এখানে আসলে ঠিক কী কী পেয়ে যাবেন সব কিছুই থাকছে আজকের এই ছোটো একটি ব্লগে। সো এখানে আসলে তো কাবাব আপনারা পেয়েই যাচ্ছেন, তার সাথে সাথে অবশ্যই বারবিকিউ থাকছে, কাবাব থাকছে, সব কিছুই থাকছে। কাবাব বা বারবিকিউ যেটাই বলেন না কেন সেগুলোর সাথে খাওয়ার জন্য আপনারা এখানে পেয়ে যাচ্ছেন রেগুলার পরোটা। তবে এখানে যেই জিনিসটা আপনারা পাচ্ছেন না সেটা হচ্ছে নান, এবং প্রত্যেকটা জিনিস ছিল খুবই রিজনেবল প্রাইসের। আমরা প্রত্যেকটা প্লেটার খেয়েছি অনলি 170 টাকা করে, আর প্রতিটি পরোটার প্রাইস ছিল অনলি 15 টাকা। সো এত রিজনেবল প্রাইসে এত টেস্টি একটা খাবার পেয়ে যাচ্ছেন এবং ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়ার জন্য বেস্ট একটা ন্যাচারাল প্লেস। আমি এর আগে এখানে মোমো খাওয়ার অনেক রিভিউ দিয়েছি এবং মাঝখানে যে স্টলটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বেসিক্যালি মিট বক্সের জন্য স্পেশাল, এবং এটার সাথেও থাকছে একটা প্যাকেজ, সেটা হচ্ছে পাও ভাজা এবং চা, মালাই চা যেটাকে বলে। সো প্রথমেই আমরা এখানে এই চিকেন প্লেটারটা হচ্ছে অর্ডার করে নিয়েছিলাম, এবং এই যে এখানে দেখেন তার সাথে অবশ্যই আপনারা মেয়োনিজ এবং একটা ধনেপাতার সস পেয়ে যাবেন। এবং দেখেন চিকেনটা কত ভালো করে হয়েছে, ভীষণই টেস্ট ছিল সত্যি কথা বলতে। অবশ্যই ট্রাই করবেন আপনারা এখানে। এবং তারপর এগুলো খাওয়ার পর আমরা আড্ডা দিতে দিতে ভাবলাম যে একটু চাও খেয়ে নিই। সামার বলেন উইন্টার বলেন, এখানে আসলে আপনারা সব সময়ই অনেক রিফ্রেশিং ফিল করবেন, কারণ যেহেতু এটা ন্যাচারাল একটা প্লেস, সো গাছপালা থাকছে, বাতাস থাকছে এবং খোলামেলা প্লেস, ভীষণই একদম মন রিফ্রেশ করে দেওয়ার মতো একটা ওয়েদার এখানে থাকে এবং এনভায়রনমেন্ট এখানে থাকে। এবং যেমনটা দেখতে পাচ্ছেন যে প্রাইসের তুলনায় কোয়ান্টিটিও একদম পারফেক্ট। আর এখানে দেখেন এই পাওয়ার মালাই চাটার প্যাকেজটার প্রাইস ছিল অনলি 50 টাকা। সো এগুলো মিস করতে না চাইলে অবশ্যই তাড়াতাড়ি চলে আসবেন স্টেডিয়াম মার্কেটে, এবং স্টেডিয়াম মার্কেটের পাশেই হচ্ছে এই স্টলগুলো রয়েছে, বা ফুড কোর্ট যেটাই বলতে পারেন না কেন। সো কোথাও হচ্ছে মেলাতে গেলে কিংবা হচ্ছে ঘুরতে গেলে যদি ভীষণ খিদে পেয়ে যায়, অবশ্যই আপনারা এখানে সেগুলো ট্রাই করবেন। যেমনটা আমি লাস্ট ব্লগে দেখিয়েছিলাম যে আমরা মেলাতে ঘুরতে বেরিয়েছিলাম, বেসিক্যালি বেরিয়েছিলাম ঘোরার জন্য, কিন্তু তারপর আমরা আসলে একটু ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাই, কারণ ওখানে জিনিসপত্রগুলো খুব ভালো ছিল, আপনাদের সাথে আমি অলরেডি শেয়ার করেছি। সো তারপরে আমরা এখানে খেতে চলে এসেছি। সব থেকে বেশি মিস করেছি আমাদের ফ্রেন্ড কিমতিকে। আর এই যে এখানে আমাদের চা, আমার তো গরমই লেগে গিয়েছিল চেয়ার্স করতে গিয়ে। সো যারা চা লাভার আছেন তারা অবশ্যই এখানে চা খেতে চলে আসবেন। আর এই যে দেখেন পাও ভাজিটা আমরা চায়ের মধ্যে চুবিয়ে নিয়ে খাচ্ছিলাম, ভীষণই টেস্ট লাগছিল সত্যি কথা বলতে। সো এই তো, যে যেখান থেকে দেখছেন, ইউটিউব, ফেসবুক, যেখান থেকেই দেখছেন অবশ্যই আমাকে ফলো করে দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।